হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে নতুন একটা বাগানের আপডেট নিয়ে চলে আসলাম। এতদিন ছোট ছোট গাছ ছিল, সব গাছগুলো এখন মোটামুটি খুব বড় হয়ে গেছে, ফলও চলে আসছে। আমি আপনাদের সবগুলো গাছ আজকে দেখানোর চেষ্টা করব। আজকে ছুটির দিন, আমি বাসায় আছি, একটু সময় নিয়ে এই জন্য কথা ভরে ভিডিও করার চেষ্টা করলাম। টমেটো ধরা শুরু করেছে অলরেডি, যদিও এগুলো একটু ছোট, এখনও অনেক টমেটো ধরেছে। পাট শাকও আছে, পাট শাকের বাগান আমি দেখাবো, পাশে আছে। টমেটোগুলো এখানে 2-3 রকমের টমেটো আছে, ছোট বড় মিলানো। অনেক টমেটো ধরেছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই সাইডটা পুরো টমেটো বাগান। এখানে আবার ডাটা করা হয়েছে, বড় বড় ডাটা। এখানে দেখেন, এই ডাটাগুলো কিন্তু মাছ দিয়ে খাওয়ার জন্য খুবই উপযোগী। এই জন্য কয়েকটা ডাটা গাছ এখানে লাগানো হয়েছে। এই সাইডটা পুরা টমেটো বাগান। আমি একটু দূর করে দেখাই, এটা পুরোটা টমেটোর চাষ করা হয়েছে। এখানে আবার ডাটা আছে কয়েকটা, খুব সুন্দর ডাটা হয়েছে। এখানে করলা গাছ, এখনো করলা মাত্র ফুল থেকে একটু একটু বের হয়েছে, ফুল দিয়েছে, মোটামুটি ভালোই বড় গাছ। আমি একটু কাছে থেকে দেখাই, এখানে একটা ছোট করলা বের হয়েছে, অনেকগুলো বের হবে আস্তে আস্তে। এখানে হচ্ছে এটা জুকিনি গাছ, অনেক বড় জুকিনি গাছ হয়েছে। ওই দিন আমি জুকিনির শাক রান্না করেছি। অনেকে কিন্তু জানে না জুকিনির শাক যে খাওয়া যায়, এটা কুমড়া জাতীয়ই, আপনারা ইজিলি রান্না করে খেতে পারেন। এটা অনেক জুকিনি ধরেছে, জুকিনির ফুলও কিন্তু কুমড়ার ফুলের মতোই খুব সুন্দর। অনেক জুকিনি ধরেছে, দেখেন পুরো ডগায় ডগায় জুকিনি, দেখতেই ভালো লাগে। জুকিনিটা কিন্তু চাল কুমড়ার মতো ইজিলি আপনারা রান্না করে বা ভাজি করে খেতে পারেন। আমার অনেক বাগানের সবজি দিয়ে অনেক রেসিপি আছে। এইটার রেসিপিটা করা হয়নি, শাকের রেসিপি আমি গতদিন সরিষা দিয়ে রান্না করেছিলাম। আপনারাও ট্রাই করতে পারেন। আমার আরেকটা রান্নার চ্যানেল আছে, বাগানের অনেক সবজি দিয়ে আমি অনেক রেসিপি করি। এখন তো সবাই বাগান করেন, অনেকেই খুঁজে পায় না এটা দিয়ে কি করবে, ওইটা দিয়ে কি করবে। তো আমার পেজের নাম, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রভাস ম্যাজিক কিচেন। প্রভাস ম্যাজিক কিচেন আপনারা খুঁজলে খুব ইজি অনেক রান্না পেয়ে যাবেন ওইখানে। তো আপনারাও ট্রাই করতে পারবেন রান্না, সব নতুন নতুন। এখানে ক্যাপসিকাম গাছ, আমরা ওই দিন ক্যাপসিকাম তুলেছি অনেকগুলো, বিকালে বারবিকিউ করার জন্য। এখানে ডাটা গাছ, বেগুন গাছ আছে, হ্যালাপিনো, অনেকগুলো হ্যালাপিনো ছিল, আমি তুলে ফেলেছি। এখানে আরেকটা করলা গাছ খুব বড় হচ্ছে মাত্র। 1-2টা শিম গাছ হয়েছে, শিম গাছের বীজ ফুল হয়েছে খুব সুন্দর। আর এখানে কচু গাছ, আমি কচু গাছটার নাম জানি না, খুব সুন্দর কচু গাছ, আমাদের এক আন্টি দিয়েছে। তো এখন আমি এখানে দেখাচ্ছি, এটা বোম্বাই মরিচ গাছ, 4টা বোম্বাই, 5টা বোম্বাই মরিচ গাছ। বেগুন গাছটা একটু হয়ে গেছে রোদে, এখন সকালবেলা অনেক রোদ, তো এখানে অনেক পাট শাক, লাল শাক আর
ধনেপাতা গাছ ছিল, আমি সব তুলে খাওয়া হয়ে গেছে। মলেনটার শাক আছে এখানে। আপনার আরেকটা মরিচ গাছ, লাউ গাছটা দেখাচ্ছি, ভালোই বড় হয়েছে। 2টা লাউ গাছ আছে এখানে, এটা ঝাঁকা করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাউ গাছটা বড় হয়েছে। এখানে হচ্ছে আপনার পাট শাকের বাগান, একটু কাছে থেকে দেখাই। আমরা কিন্তু 2-1 দিন খাওয়া হয়ে গেছে। এটা পুরোটা পাট শাকের বাগান। এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড। ওরা বালি দিয়ে খেলতে পছন্দ করে, কারণ সামারে ওদের জন্য মোটামুটি ব্যবস্থা রাখা হয়। বালি দিয়ে দিয়েছে, এখানে বাচ্চারা খেলে বিকালে। আর এখানে হচ্ছে রেগুলার মরিচ, ঝাল মরিচ। এটা মরিচগুলো যদিও একটু বড়, কিন্তু খুব ঝাল এগুলো। এই মরিচ গাছগুলো কিন্তু টপে করা হয়েছে, অনেকগুলো মরিচ গাছ এখানে। এখানে আমরা বিকালবেলা বসে চাটা খাই। এইটা হচ্ছে ছোট ছোট চিকন মরিচ। এইটা হচ্ছে আরো 2টা টমেটো গাছ, এখানেও টমেটো ধরেছে, 1টা 2টা। কিন্তু এইবার ফল গাছগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না পোকার জন্য। একটা পোকা আছে 2 রকমের, সাদা লাল আর সাদা কালো, ছোট ছোট। সবগুলো পোকায় কিন্তু সব গাছগুলো খেয়ে ফেলছে। অনেক বেগুন ছিল, আমি বেগুনগুলো তুলে খাওয়া হয়ে গেছে, এখন আবার নতুন বেরোচ্ছে। এইটা খুব রেয়ার পাওয়া যায়, এটা একটা ধুন্দুল গাছ। সম্ভবত এইবার আমরা ধুন্দুল খেতে পারবো। আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স আর কিছু মরিচ মিক্স করা। এখানে ডাঁটা গাছ আছে কিছু। সো ঢ্যাঁড়সের কিন্তু অলরেডি ফুল, তারপর ফল চলে আসছে। ঢ্যাঁড়স কিন্তু ধরলে অনেক ঢ্যাঁড়স ধরে। অনেক রোদ, তো রোদের একটু শেড পড়ে যাচ্ছে। আজকে অনেক গরম বাইরে। ঢ্যাঁড়সের ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, ভালোই লাগে দেখতে। এখানে কচু গাছ আছে, রেগুলার কচুর গাঠি থেকে করা। এই কচুগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বরবটি গাছ, এখানে কিন্তু অনেক বরবটি হয়। আর এটা হচ্ছে কুমড়া গাছ। এবার কুমড়ার অনেক শাক, তারপর কুমড়া এখন মাত্র ধরা শুরু করেছে। ফুলের খুব সুন্দর কুমড়ার ফুলগুলো হয় সকালবেলা, দেখতে খুবই ভালো লাগে। আমার এই কুমড়োর ফুলের বড়া আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা গিয়ে দেখতে পারেন। তাজা কুমড়ো ফুলের বড়া।
এখানে একটা কুমড়া মাত্র বড় হয়েছে, আমি একটু দেখাচ্ছি। ভালোই বড় হয়েছে এটা। এই হচ্ছে তোমার খুব সুন্দর কুমড়া গাছ, অনেক পাতা সহ। আমি এখন এখানে দেখাচ্ছি লাল শাক, ডাঁটা সব কিছু মিলিয়ে এখানে, তারপরে মিক্স সব কিছু। এখানে মরিচ গাছ আছে, এখানে অনেক বরবটি গাছ লাগানো হয়েছে, কারণ বরবটিটা খুব ভালো হয়। তারপরে এখানে সবচাইতে খুব ভালো পুঁই শাক গাছ। পুঁই শাক আমার খুবই ভালো লাগে, এই জন্য অনেক পুঁই শাক করা হয়েছে, বড় হয়ে গেছে অলমোস্ট। খুব সুন্দর পুঁই শাকগুলো দেখেন, খুব সুন্দর বড় হচ্ছে। লাল পুঁই শাকও আছে, আবার সাদাটাও আছে। তারপর এখানে আরো দুইটা টমেটো গাছ। এই হলো আমাদের বাগান। যারা বাগান দেখতে পছন্দ করেন আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলটা। খুব সুন্দর বাগান, আমি প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা অনেকেই অনুরোধ করে। আমি গত বছর শেষের দিকে কিন্তু বাগান করিনি, অনেকে পছন্দ করে বাগানের, এখন আর ভিডিও দেন না কেন। এই জন্য আপনাদের জন্য আজকে ছুটির দিন চেষ্টা করলাম একটু ভিডিও করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।